হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আমি আজকে সারাদিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সকালে আমি ভর্তা দিয়ে ভাত খাবো, তো তার জন্য ফ্রিজ থেকে আমি ইলিশ মাছের 2টা পিস বের করে নিয়েছি। এটাকে এখন ভেজে ভর্তা করব। আমি কখনো ইলিশ মাছের ভর্তা খাই নাই, আজকেই ফার্স্ট। জানি না কেমন হবে খেতে। আমি অন্যান্য মাছের ভর্তা খেয়েছি, সেগুলো তো অনেক মজা হয়। আর এটা তো ইলিশ মাছ বলে কথা, আরও বেশি মজা হওয়ার কথা। মাছ ভাজা আমার হয়ে গেছে। এখন তার পাশে পেঁয়াজ, মরিচ, রসুন সেগুলো আমি ভেজে নিব। ভাজার পর এটাকে পাটার উপরে রেখে কাঁটাগুলো বেছে নেব। ইলিশ মাছের কিন্তু প্রচুর কাঁটা। আমি একটু সময় নিয়ে কাঁটাগুলো বাছলাম, যেন খাওয়ার সময় বাছতে না হয়। আমি অফ ক্যামেরায় কাঁটাগুলো বেছে নিয়েছি। লেজে কিন্তু প্রচুর পরিমাণে কাঁটা থাকে, আর এজন্য ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তাই আমি অফ ক্যামেরায় কাঁটাগুলো বেছে নিয়েছি। তারপর একটু পাটায় ডলাডলি করে নিলাম ভালো করে। পাটায় ডললে কিন্তু ভর্তাটা অনেক ভালো লাগে, ব্লেন্ডারে করলে অতটা ভালো লাগে না। তো তার জন্য দেখবেন আপনারা পাটায় যে ভর্তাগুলো করবেন, এগুলো কিন্তু অনেক ভালো লাগে। আমি এই ভর্তাটা দিয়েই অনেকটা ভাত খেয়ে ফেলেছিলাম। খাওয়া শেষ করে আমার মেয়েকেও একটু ওটস খাইয়ে দিয়েছি। সব কাজ শেষ করেছি, রুমে বিছানা গোছাইছি, রুম ঝাড়ু দিছি। এখন তারপর আমি একটু থালা বাসনগুলা গত রাতে ছিল, তো সেগুলো আমি একটু মাজা ঘষা করে নিব। গতকাল রাত থেকে আমার এই থালা বাসনগুলো ছিল, আমি খুব একটা মাজা ঘষা করতে পারিনি। বিকালে দেখলাম আকাশটা খুবই খারাপ ছিল, এতটাই খারাপ ছিল যে মনে হচ্ছে অনেকটা পরিমাণে বৃষ্টি হবে। কিন্তু যতটুকু বৃষ্টি পড়েছিল আসলে খুব একটা গরমটা কমাইতে পারেনি, শুধু আকাশটাই খারাপ ছিল। তবে প্রচণ্ড একটু হালকা বাতাসও ছিল। তো দেখতে পাচ্ছেন এখন একটু বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা হওয়ার পরে যে পরিমাণ বাতাস হয়েছে, আমার রুমে তো প্রচণ্ড ধুলাবালি দিয়ে গেছে। তো সেগুলো পরিষ্কার করতেও আমার মিনিমাম অনেকটা সময় লেগে গেছে। আর বিকালে আমার মেয়েটার জন্য কিছু খাবার নিয়ে আসছিল ওর বাবা, একটু রোল নিয়ে আসছিল। আর তার সঙ্গে আমি একটু চাও বানিয়ে দিয়েছিলাম ওকে। কেন যেন ইদানিং ও চাটা খেতে খুবই পছন্দ করতেছে। আমরা কিন্তু বাসায় খুব একটা চা খাই না, বা ওর বাবাও খায় না, আমিও খাই না। কেন জানি মেয়েটা একটু চা খাওয়ার অভ্যাস হয়েছে, কোথা থেকে যে এটা শিখেছে আসলে আমি বলতেও পারছি না। ও প্রতিদিনই একটু বিকাল হলে বা সকাল হলে বলে মা চা খাবো, এই জন্য ওকে চা বানিয়ে দিয়েছিলাম। আর রাতের জন্য একটু রুটিটা আমি ছেঁকে রাখতেছি। রাতে এখন প্রচুর পরিমাণে কারেন্ট চলে যাচ্ছে, এজন্য আমি রুটিটা আগেই করে রাখতেছি। যদিও একটু ঠান্ডা হয়ে যাবে, আমি একটু বক্সে করে রেখে দিব। আর রাতের বেলা যখন আমরা খাবো, তখন এর সাথে কোনো একটা ডিম ভাজি বা এরকম একটা কিছু খেয়ে নেব। তো রাতে আমি একটা ডিম ভাজি করে নিয়েছি এর সঙ্গে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন।